যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক সভ্যতার শেষ পুণ্য বাণী। Your presence, the distinguished chief guest and honorable chief patron of the القلم علم الإنسان ما لم يعلم। অর্থ পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। পড়ো এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Greetings with salute. I express a humble request to the esteemed chief guest with due respect to take a position on the acknowledgement podium for the acceptance of the salute. আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মহোদয়কে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অভিবাদন মঞ্চে আরোহণের জন্য। এখন কুচকাওয়াজের অনুমতি প্রার্থনা। প্যারেড কমান্ডার, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, কলেজ প্রিফেক্ট ইরফান সাদিক কুচকাওয়াজের অনুমতি গ্রহণের জন্য দৃঢ় পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে আসছে। প্রিয় সুধী, প্যারেড কমান্ডার ইরফান সাদিক। আমরা শহীদ বিজ্ঞান প্রাথমিক কলেজের ছাত্রছাত্রীবৃন্দ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর সমাপনী দিবসে এই শান্তিশালীভাবে চলতি করে মাস্টার্স করার অপ্রতিপ্রার্থী স্যার কুচকাওয়াজের অনুমতি প্রদান করলেন সম্মানিত প্রধান অতিথি। সমন্বয় গঠিত মাদক দলের মুক্তকর বাংলার কার্যক্রমে শুরু হল আতর ভাষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 গ্রীষ্মকালীন কুচকাওয়াজ। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইরফান সাদিক। সকলকে প্রীতির বন্ধনে আবদ্ধ করতে অলিম্পিক পতাকা নিয়ে এগিয়ে চলছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিদ্ধাতুল মুনতাহা সুরেশা। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে সুনিপুণে অগ্রযাত্রার শুরুতে দেশ সেবার মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে এগিয়ে আসছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যবৃন্দ। শৃঙ্খলা, জ্ঞান ও ঐক্য এই তিনটি মৌলিক আদর্শকে সামনে রেখে নিয়মিত বাহিনীর পাশাপাশি দ্বিতীয় সারির বাহিনী হিসেবে কাজ করে বিএনসিসি। এই মাত্র প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে 34 বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেট বৃন্দ। The students of this station are moving forward in various states. The Scouts are widely renowned as an international organization. The Scouts are larger number of volunteer programs. Now the Scout boys are crossing by the state, sending salutes to the Reverend Chief Guest. The Scout girls are advancing towards in a leading footstep, and now they are crossing by the state. সম্মানিত সুধী, অকুত হয়েছে 8টি নজরের শিক্ষার্থী হয়ে গিয়ে চলছে জসীমউদ্দিন হাউসের ছাত্রদের কন্টেন্টে। তারা সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। তারপর জাগরণের মঞ্চে সাহসিকার বিদ্যুৎ শিখা ছড়িয়ে আত্মপ্রত্যয়ের ভঙ্গিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলছে জসীমউদ্দিন হাউসের ছাত্রদের কন্টেন্ট। জসীমউদ্দিন হাউসের ছাত্রীরা এই মাত্র সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে।
culture and swift pace, the spirit victors of Jerusalem House are marching proudly, bearing the initiation of leadership. The boys of Jerusalem House are crossing the stage after extending salute to the esteemed chief guest. The indomitable and courageous students of Jerusalem House are moving forward to pay their respect. At this very moment, the girls of Jerusalem House are extending salutation to the honorable chief guest and passing by the stage. শিশুবৃন্দ অসীম সাহস আর প্রতিবন্ধকতাকে চূর্ণ করবার শপথ নিয়ে এগিয়ে চলছে। তারপর দৃঢ় মনোবলে রোকেয়া নারী জাগরণের মন্ত্র উজ্জীবিত হয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছে বেগম রোকেয়া হাউসের ছাত্রীদের কন্টিনজেন্ট। শিশুবৃন্দ এই মাত্র বেগম রোকেয়া হাউসের ছাত্রীরা সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। With the unwavering spirit, the students of Jerusalem House, illuminated from within, advancing towards the podium. The boys are extending respectful salutation to the honorable chief guest and gracefully move beyond the stage. The girls of Jerusalem House, leaving behind the rustic charm of the rural culture, are forging ahead with victorious shield, flying the enduring invincible and illuminated banner towards the stage. Now the girls are extending respectful salutation to the honorable chief guest, and they are passing by the stage. প্রতিষ্ঠানের ছাত্রদের সমন্বয়ে প্রতিষ্ঠানের ছাত্রদের সমন্বয়ে সুসংগঠিত সুসজ্জিত বাদকগান শূন্য বদনে মোহনীয় তালে বাদ্যযন্ত্র বাজিয়ে এগিয়ে চলছে অভিবাদন মঞ্চের দিকে। যার নেতৃত্বে রয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল হাসান। হাতে তাল, পায়ে তাল, বাদ্যযন্ত্রে তাল, জয়ী তালে তাল মিলিয়ে ছন্দে আনন্দে সম্মানিত প্রধান অতিথিকে সম্মান প্রদর্শন করে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তারা। অভাবনীয় নৈকট্যে দৃঢ় পদক্ষেপে কৃষি মানুষের সৃষ্টি করে তারা এগিয়ে চলছে। সম্মানিত সুখী প্রতিষ্ঠানের মানুষজন কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ প্রিন্সিপাল, কেউ মুগ্ধ, কেউ সেনা কর্মকর্তা, প্রত্যেকে তাদের সুপ্ত চেতনার প্রকাশ ঘটিয়েছে এবং তারা কিন্তু তাদের স্বতঃস্ফূর্তভাবে এই ইভেন্টটিতে অংশ নিচ্ছে। আমন সাহেব, ওই যে বালিক চালনা চলাকালীন যে মৃদুকটা, ওই মৃদুকটা চালু রাখেন, একই সাথে যেমন খুশি তেমন সাদের কাজটাও চলবে। যেমন সাহেব ওটা চালু রাখেন। মিউজিকটা দাও, বালিক চালনার মিউজিক। মিউজিক প্লাস এই বালিক চালানো একসঙ্গে চলবে। একটি বাংলাদেশ তুমি জানো যমুনা, সারা বিশ্ব
শ্রেণী, পেশা, ধর্ম আর বর্ণের মানুষ মিলেমিশে বাস করে এই দেশে। আবহমান গ্রাম বাংলার বর্ণিল চিত্র প্রতিভাত করতে আমাদের শিক্ষার্থীদের এখনকার প্রয়াস। শিশুরা সৌন্দর্যের আধার, তাদের সকল সাজ ও কাজ আমাদের মুগ্ধ করে, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। এই শিশুরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, আমাদের এগিয়ে নিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। কোমলমতি শিশুদের জন্য আলোকিত সুন্দর পৃথিবীর প্রত্যাশায় আমাদের ছোট্ট সোনামণিদের এবারের পরিবেশনা। প্রত্যেকটা মানুষই নিজের জীবন ও সিদ্ধান্তের অধিপতি। এতে কোনো শাসক ও প্রশাসিত ব্যবস্থার প্রয়োজন নেই। প্রিয় সুধী, পুতুল নাচের মাধ্যমে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা এবার তাদের রাজত্বকে উপস্থাপন করবে। রাজার সঙ্গে মিলব
উত্তর জনপদের প্রাণের সম্পদ ভাওয়াইয়া। গরুর গাড়ি, মেঠো পথ, ফসলি জমি, হাসি কান্না আর বিরহের অন্যতম প্রকাশ ভাওয়াইয়া রংপুর বিভাগের মাটি ও মানুষের কথা বলে। ভাওয়াইয়ার তালে আমাদের ছাত্রদের বর্ণিল একটি পরিবেশনা এখন আপনারা উপভোগ করবেন। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যের আরেকটি ঐতিহ্য গম্ভীরা। এর দ্বারা সমাজের নানা অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। সুধীবৃন্দ, নানানাটির অনবদ্য পরিবেশনায় চলুন আমরা শিক্ষার গুরুত্ব নতুন করে উপলব্ধি করি। শিক্ষিত হয়েছে, আমি আজও বুঝতে পারলো না যে সুশিক্ষাটা কোনটা। এছাড়া বুধারও দেখা নাই। আমার মনে শান্তি নাই। শহীদের দুই মিলে ঝগড়া করছিল। আচ্ছা, দুই ভাই ভাই লেখাপড়া জানি, এটা কেমন শিক্ষিত? হ্যাঁ, কেমন শিক্ষিত হলো তো ঝগড়ার সাথে সাথ কি হলো? এই শিক্ষিত মানুষকে তারা কিনে গেলে ঝগড়া খাইতে হবে। এখন দেখছি যে মানুষ শিক্ষিত, ভালো কথা, ভালো কথা। মানুষ আগে থেকে মেলা সুখে খাইছে, চাকরি বাকরি করছে, শুনে ভালো লাগছে। এই মিলে কাজ জায়গা জমিলে গন্ডগোল, ভাই বহিনের গন্ডগোল, বাপ দাদাদের গন্ডগোল। এই শিক্ষা কোন শিক্ষা আমরা অর্জন করছি? শোনো না, সব শিক্ষা খালি বই থেকে আসে না। কি থেকে আসে? পরিবার থেকে আসে, পারিপার্শ্বিক দিক থেকে আসে। তুমি এটা কেন বেহুদা গুণের কাজ? তাইলে যদি বাড়ি থেকে শিক্ষা অর্জন করতে পারতো তাহলে আর স্কুল থাকতো না, কলেজ হতো না, মাস্টার থাকতো না, টিচার থাকতো না। শোনো, মাস্টারও আছে, টিচারও আছে, স্কুলও আছে, কলেজও আছে। সবাইকে একই রকম শিক্ষা দেয়, কিন্তু শিক্ষা দিয়ে কতটুকু সেই শিক্ষাকে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার, সেটা মানুষের ব্যাপার। আমি কি এমনি কোহানো যে সব শিক্ষা বই থেকে আসে না? আমি বুঝিয়ে ওকে তাহলে আমি গানে গানে শিখালাম।
লেখাপড়া শিক্ষা শিক্ষিত হওয়া যায় পারি পারি শিক্ষা সেটাও কিন্তু কম নয় সে নানা পরিবারের সঙ্গে নিয়ে বড় পদবি নয়। শোনো না পারিবারিক শিক্ষা থেকে পারিবারিক মানে আছে যেমন পরিবার। হ্যাঁ তোমার পরিবারের তো একটা শিক্ষা আছে। থাম 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 তোর কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল। বললো? হ্যাঁ এক ছোট ছেলের আচরণ দেখে বলছে এক পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ, এই তোমার বাবার নাম কি? তোমার বাপ মা তোমাকে শিখায়নি কিভাবে ভদ্রলোক আচরণ করতে হয়, কাকে সালাম দিতে হয়? ভুল করলে সে কথা শুনছে কেটা বাপ মা। শোনা না তাইলে বুঝতে পারলো যে এই পরিবার থেকে কিছু শিক্ষা আছে যে শিক্ষাটা সবসময় কাজে লাগে। কাজে লাগে তাই তো বলছি। তুমি বইয়ে পড়নি একটা কথা যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। তোমাকে উদাহরণ দিই, কারোর দেখছি ছেলে পিলে চাকরি করছে, ওর বাপ মা ওই ধরছে খালি ছেলে পিলে শুধু কেমন যেন একটা এইভাবে চলছে। আর একটা সাধারণ মানুষ উঠে ভালো কিছু লেখাপড়া জানে না, উঠে ছেলে পিলে গেলে কত সুখ আছে পদাপতি ঘুরে গিয়ে তার সুনাম কত লোক করছে। ছেলেটা আসলে একটা মানুষ না যে বাপটা গরিব হলে ছেলেটা সব সব ছেলেটা সব সব কারণ বাপ মা বুঝে দিয়েছে যে এটা করলে খারাপ পাপ হইতে পারে, এই দিকে একটু চলাফেরা করে। বেশি শিক্ষা লাভ করলে যে শিক্ষিত তা নয় না। শিক্ষাটাকে তুমি যদি সঠিক পথে লাগাও তাহলে তোমার শিক্ষা মানে নিজেকে আদর্শবান হতে হবে, একটা আদর্শ সন্তান তৈরি করতে হবে, একটা আদর্শ দেশ গড়ে তুলতে পারবে। তাইলে আমরা শান্তিতে থাকবো, দেশের মানুষ শান্তিতে থাকবে, বিশ্বের কাছে আমরা একটা সুনাম অর্জন করবো। তাহলে চল আর দেরি করিস না, চল হাঁটো। এই নীতির কথা বলে ছেলে অভ্যাগত শুভবৃন্দ, সমতল ও পাহাড়ের শোভায় সুন্দর প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নদী বন পাহাড় জঙ্গলে ঘেরা বাংলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মোহিত করে। চলুন আমরা শিক্ষার্থীদের নৃত্যের মাধ্যমে উপভোগ করি পাহাড়ের অনন্য রূপ ও বৈচিত্র্য। অজানা স্নায়ুতন্ত্রের মতো সর্বক্ষণ সত্য
আমারই দেশ, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্যে পরিপূর্ণ মাতৃভূমি বাংলাদেশ, যা আমাদের সত্যিকারের মানুষ হবার স্বপ্ন দেখায়, অগ্রযাত্রাকে আরো বেগবান করার সাহস যোগায়। টেবিলটা একটু পিছিয়ে নেবেন প্লিজ। টেবিল পেছাতে হবে তো, ডিসপ্লে তো করতে হবে।